পরিষ্কার করে বলি, জামায়াতের আমিরকে ডুবাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ফেঁসে গেছে তারেক রহমানের বলয়। ডিবির অভিযানে বঙ্গভবনের একজন কর্মকর্তা আটক, আর সেই জিজ্ঞাসাবাদ থেকেই একের পর এক বেরিয়ে আসছে এমন তথ্য যা দেশের রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। এদিকে ভারতের কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি বিস্ফোরক দাবি, বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে তারেক রহমানের দেশে ফেরার পথ নাকি আগেই তৈরি। আর সবশেষে হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নিয়ে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য তো রীতিমতো ক্ষমতার কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া যেন আগুন হয়ে উঠেছে, কারণ দেশের অন্যতম শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতা আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে ভার্চুয়াল ফাঁসিতে ঝোলানো হয়েছে। অভিযোগটা কি? তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট, বাংলায় যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘরের বাইরে কাজ করেন তারা নাকি পতিতা। একজন জাতীয় নেতার নামে এমন মন্তব্য, স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে যায়। অনলাইন প্রতিবাদ গড়িয়ে পড়ে রাজপথে, আর আশ্চর্যজনকভাবে পোস্টটি আসার সঙ্গে সঙ্গেই বিএনপি ও ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল। কোনো যাচাই বাছাই ছাড়াই দেশজুড়ে কর্মসূচি, একটাই দাবি, ডাক্তার শফিকুর রহমান নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। কেউ প্রশ্ন করল না এই পোস্ট আদৌ তার কিনা, কেউ যাচাই করল না অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা। সব কিছু দেখে মনে হচ্ছিল এই সুযোগটার জন্যই যেন তারা মুখিয়েছিল। কিন্তু প্রবাদ তো আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। সেই একদিনটাই এসেছে। 24 ঘণ্টার মাথায় জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ জরুরি সংবাদ সম্মেলনে বসে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো আবেগী বক্তব্য নয়, সরাসরি টেকনিক্যাল প্রমাণ। লাইভে দেখানো হয় কিভাবে আমিলে জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এটা কোনো সাধারণ হ্যাকার নয়, দীর্ঘদিনের পরিকল্পনায় শক্তিশালী ম্যালওয়্যার ও ফিশিং লিঙ্ক ব্যবহার করে এই অ্যাক্সেস নেওয়া হয়েছিল। আর যারা বলছিল এত দ্রুত অ্যাকাউন্ট রিকভার করা অসম্ভব, তাদের সামনে আইটি টিম লাইভ দেখিয়ে দিল কিভাবে আবার অ্যাডমিন কন্ট্রোল উদ্ধার করা হয়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। এই ফিশিং মেইলটি কোথা থেকে এসেছে জানেন? জামায়াতের আইটি সেল প্রমাণসহ দেখিয়েছে মেইলটি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দপ্তরের এক সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল মেইল আইডি ব্যবহার করে। শুধু তাই নয়, যে ডিভাইস ও আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছিল সেটাও ট্রেস করা হয়েছে। এরপরই ডিবি আটক করে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলমকে। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। এখন প্রশ্ন একটাই, এটা কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি রাষ্ট্রীয় পর্যায়ের সুপরিকল্পিত স্যাবোটাজ? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেছেন কি? ভাইরাল হওয়া স্ক্রিনশটটিতে পোস্টটি ছিল মাত্র 1 মিনিটের জন্য। মানে কি? মানে হলো পোস্টটি দেওয়া হয়েছিল শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার উদ্দেশ্যে। পোস্ট, স্ক্রিনশট, ডিলিট, লগ আউট। তারপর দ্রুত ছাত্রদলের কর্মসূচি। সবকিছু যেন একই স্ক্রিপ্টের অংশ। ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়, সেটাই আজ প্রমাণিত। জামায়াতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে কোনো লাভ হলো কি? সত্যের জয় সবসময় হবেই, এরকম একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে জামায়াতের আমিরের কোনো ক্ষতিই করতে পারল না তারা। এখন সব পানির মতো পরিষ্কার হলো, জামায়াতকে ডুবাতে এই কৌশল করা হয়েছে। ডিবির অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। এখন সব ধীরে ধীরে সব জনগণের সামনে চলে আসবে। কারা হ্যাক করেছিল, কী জন্য হ্যাক করেছিল। অন্যের জন্য খাল করলে সেই খালে নিজেকেই পড়তে হবে। অনেকে ধারণা করছে এর পিছনে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকেরা জড়িত। কারণ জামায়াত ক্ষমতায় গেলে কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দিবে না। আবার অনেকে বলছে এটা বিএনপির একটি চক্রের কাজ। কারণ আইডি হ্যাক হওয়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমে যায় আন্দোলন করার জন্য। তারা জামায়াতের আমিরকে অনেক অপমান করে। নির্বাচনের ঠিক আগে কখনো কি কোনো মানুষ এরকম একটা পোস্ট করবে? এটা তো ছোট দুধের শিশুও বুঝতে পারবে। যদি কেউ এরকম পোস্ট করে, তাহলে কি মহিলারা তাকে ভোট দিবে? দেশের রাজনীতিতে আবারও বড় এক চমক।
সাম্প্রতিক একটি জনমত জরিপ ও মাঠ পর্যায়ের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। রিপোর্টে উঠে এসেছে সাধারণ মানুষের বড় একটি অংশ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান